আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে সকলকে স্বাগতম ও অভিনন্দন জানাই। তো আজকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, শহরে চলে যেতে হবে আবার। ইউনিভার্সিটি খুলে গেছে, তো দেখতেই পাচ্ছেন গাড়ির অবস্থা। তারপরে বলদেসারও চলে গেছে বলতে গেলে। এই গাড়ি নিয়ে আমি ঢাকা শহর থেকে ঘুরে আসছি 2 দিন আগে। আশুলিয়াতে আসার সময় দেখি আমার নাট খুলে পড়ে গেছে, সেগুলো সলভ করতে হবে আজকে সব। তো চলে যাবো পরশুদিন। আর গাড়ির বল রেসার চলে গেছে, তো এখন টাঙ্গাইল যাব। টাঙ্গাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি। তো চলুন শুরু করা যাক। তো গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছি। যা দেখতে পাচ্ছেন এগুলো সব হলো আশুলিয়ার ময়লা। তো গাড়িটা একটু গরম হচ্ছে, এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ির কন্ডিশন সুবিধা না, গাড়ি নিয়ে কাজ করাতে হবে। তো টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যমুনা সেতু ধরে এখন টাঙ্গাইলের সর্বপ্রথম বাসায় যাব, দেন খাওয়া দাওয়া করবো, দেন গাড়ি নিয়ে ব্রেক করলে আমার গাড় গসতেছে, তার মানে বল দেশার মায়ের গেছে। গত বছর মে মাসে একটা ভালো পরিমাণ দুর্ঘটনা ঘটছিল, যার কারণে আমার মূলত বল রেসার এবং সামনের যে অংশটি এগুলো সব বেঁকে গিয়েছিল। পরে লেদে নিয়ে যে সোজা করা হয়েছে, যেহেতু জাপানি গাড়ি, জাপানি গাড়ির এইরকম সেন্সিটিভ পার্টস যেমন টি এগুলো পাওয়া যায় না, যার কারণে লেদের থেকে পরে সোজা করা হয়েছে। তো সর্বশেষ মে মাসে চেঞ্জ করা হয়েছিল, আজকে আবার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এখন আর কথা না বাড়াই, রাস্তাঘাটে বেরিয়ে গেছি, যেহেতু হাই রোডে উঠবো। এখন আর ব্লগ না করি, কারণ আমার যে সেট আপ, এই সেট আপ নিয়ে ব্লগ করতে ভালোই প্যারা খাইতে হয় আমারে। তো দেখা হচ্ছে টাঙ্গাইল শহরে। তো বর্তমানে যমুনা সেতু এলাকা পার করতেছি। আমার হাতের বাম পাশে হচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশন। তো এখন আস্তে ধীরে যাই টাঙ্গাইল শহরের দিকে, কারণ গাড়িতে আমার ভোল্টেজের সমস্যা দেখা দিতে। ভোল্টেজের সমস্যা হলে কি মূলত যে সমস্যাটা হবে, যে আপনারা হার্ড ব্রেক করতে পারবেন না সামনে। হার্ড ব্রেক করলে আপনার কনফিডেন্স কমে যাবে, কারণ এই যে আমি যখন হার্ড ব্রেক করি, আমার এই যে হ্যান্ডেলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার আরে সমস্যা হয়েছে, বসতেছে আর কি। এটা যার হয়, মানে আর কি যার বাইকে হয়েছে এগুলা, তারাই একটা অনুভব করতে পারবে। আপনাদের আসলে বলে বোঝানো যাবে না এটা। তো এখন যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠে পড়ছি। এখন আমরা আস্তে ধীরে যাই। তো বাসায় এসে পড়ছি। তো এখন যাইতেছি আমার দোকানে। বাসায় এসে একটা জিনিস সারপ্রাইজ হইলাম, যে আমার বাসার ফ্রিজ আবার নষ্ট হয়েছে। তো একটা কোম্পানির ফ্রিজ এত বাজে হইলে বছর বছর সেটা কম্প্রেসর পাল্টানো লাগে। মানে আর কি 8 বছরের একটা ফ্রিজের ওয়ারেন্টি দিছে, কম্প্রেসর ওয়ারেন্টি 8 বছর। আমি ফ্রিজটা কিনছি 2021 সালে, এখন 2026 সাল। সর্বশেষ পাল্টাইছিলাম 2025 সালের জানুয়ারি কি ডিসেম্বর নাগাদ, মানে 25-26 এরকমই একটা সময়। গত বছর 1 বছর হবে মনে হয়, 1 বছরের 10-15 দিন একটু বেশি হবে। তো এই আইসা দেখি কম্প্রেসর আটকে গেছে, মানে কম্প্রেসর আর কি চলতেছে না ফ্রিজে। কিন্তু মেইন জিনিসই হলো কম্প্রেসর। তো এই কম্প্রেসর চলতেছে না, তার মানে কি বুঝতে হবে, আমার ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। যদি ফ্রিজ খুলছে, ফ্রিজ চলতেছে না, মানে সব কিছু সেরে গেছে। মানে এটা কি একটা পেইন একটা কিনছি 1 টাকাতে ফ্রিজের। এই কোম্পানি ফ্রিজ নাম বলবো না, এখন কোম্পানির সাথে তো আমার শত্রুতা নেই, মনের ক্ষোভটা আর কি ঝাড়লাম। তো এখন আমরা যাইতেছি পাকা মিয়া ব্রিজ টাঙ্গাইল। এখানে আর কি আর পরিচিত টেকনিশিয়ান মামা আছে, মানে আর কি আমার এই গাড়ির কাজ সব মামাই করে দেয়, এমন মামা। তার দোকানে যাইতেছি, দেখি এখন সে কি বলে।
অবশ্য পাল্টাতেই হবে, কারণ যে সমস্ত এই যে এখনো ব্রেক করলে আমার কাছে কনফিডেন্সের অভাব পাচ্ছে, কারণ ব্রেক করলে দেখা যায় খটপাস করে একটা শব্দ হচ্ছে, মানে কি হাতে বোঝা যায়, শব্দটা হয় না কিন্তু হাতে বোঝা যায়, বিরক্তিকর একটা জিনিস। মানে কি গুড হার্ট ব্রেক করলে দেখা যায় তখন প্যানিকে পড়ে যায়, কারণ এই ব্রেক কি করবো নাকি করবো না, কারণ ফুল যখন হার্ট ব্রেক করি আমার গাড়িতে কিন্তু ব্রেক হয়, ভালো ভালো পরিমাণ ব্রেকই হয়। ব্রেক করলে দেখা যায় একটা শব্দ হয়, তখন যার কারণে কনফিডেন্সটা পাই না। তো জিনিসটা সলভ করতে হবে। আর আমার হেডলাইটের ক্লাম্প ছুটে গেছে, ক্লাম্পের নাট সাধারণত হেডলাইটের ভিতরে একটা নাট দিয়ে আটকানো থাকে, সাপোর্টিং নাট, দুইটাই খুলে গেছে। হেডলাইটটাও খুলতে হবে, যেহেতু কলেসার পাল্টাবো, সব কিছু একসাথেই খুলে হবে। প্লাস মিটারেও বেশ পরিমাণ ময়লা জমছে, এই গাড়ি যেহেতু পুরানো গাড়ি, মিটারটা পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করলে দেখতে ভালো লাগবে। তো চলুন এখন মামার দোকানে যাই। গেছিলাম যখন টাঙ্গাইল থেকে, মানে ভুয়াপুর থেকে আসলাম, তখন মামার দোকান বন্ধ ছিল। এখন 10টার বেশি বাজে, এখন সম্ভবত খোলার কথা, না করলে অন্য জায়গা থেকে করাইতে হবে, আর কিছু করার নেই। কারণ আমি এই গাড়ি চালাইতেছি বাবারে যখন এই গাড়ি হ্যান্ড ওভার করবো তখন বলবে গাড়ির অবস্থা করছিস কেন, তখন দেখা যাবে আমারই সেটা সলভ করতে হবে। আর আমি যেহেতু পরশু দিন চলে যাবো, ক্যাম্পাসে ব্যাক করবো, আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে। তো জিনিসটা সলভ আউট করে দিয়ে যাই। এই 3 দিনে গাড়ি প্রায় 300 কিলোমিটার চালানো হচ্ছে। ভালো একটা ধকল হলো গাড়ির উপর, যে ব্রেক করলে আমার কেমন লাগতেছে। উস্তাদ তোমার এ বললে স্যার ডিস্টার্ব হয়েছে গা। সর্বপ্রথম গাড়ির সামনের সাইড যেহেতু খোলা হবে, সবকিছুই খোলা হবে একসাথে। সর্বপ্রথম গাড়ির চাক্কা খুলে নিতে হবে। আর এই যে আমার একটা নাট মিসিং, আশুলিয়ার ভাঙাচোরা রাস্তায় আমার গাড়ির নাট মিসিং হয়ে গিয়েছে। আজকে মিটারও খুলবো, মিটারটা বেশ ময়লা হয়েছে, মিটারের ভিতরে সবই পরিষ্কার করা যায়। আর এই যে বলরেসারের দাম নিল 450 টাকা। জেনুইন প্রোডাক্টই দিছে বলতেছে, এখন ব্যবহার করে ইউজ করার পর বোঝা যাবে। এটার সাথে আবার দেখা যায় বল, আবার গ্রিস, দুইটা কাপ কোন সবই দেওয়া আছে। তো খুলতে থাকুক একসাথে কিছু। ওর নাম হচ্ছে কাশু, সারাদিন খালি পান খাইবো। আজকে কয়টা খাইছে এখন পর্যন্ত? একটাও না, মিশা কথা কইলো, একটা সকাল সকালই ওই যে খাই সকাল, তাহলে একটাও। তো দিনে কয়টা পান লাগে তোমার শুনি? 15-20টা লাগে তো না? হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ 15-20টা করলে পান খায় সারাদিনে। তো কাজ করো, ঠান্ডা মাথায় কাজ করো, ভেজাল বাজে না। তুমি গোলবাজের মধ্যে উল্টাপাল্টা কাম করে ফেলাও। তো এখন সকারের কলারের যে নাটটা থাকে, দুই পাশে দুইটা কলারের নাট থাকে, নাট দুইটা খোলা হবে। আর উপরে যে সকারের যে সাপোর্টিং মিটারের সাথে যে সব থাকে, সাবধান মিটার টিটার ভাঙবো না ঠান্ডা মাথায়। মিটার করলে একবার অ্যাক্সিডেন্ট করে ক্ষয় করছি। হ্যাঁ হ্যাঁ, এমনি করে ধরো সেফ। অ্যাক্সিডেন্ট করার পর মিটার ভেঙে গেছিল, যদি পিছের মিটারের যে নিচে অরিজিনালটা, এটা পার্ট 2, এটা অরিজিনাল না, এটা হলো আরেকটা মিটার ছিল আমার কাছে, স্পেয়ার মিটার। ওই মিটারের পার্ট লাগাইছি, খুলে ফেলাও একটা একটা করে সব কিছু। এখন ঘাড়ের যে মেইন নাট থাকে এটা খোলা হইতাছে, এটার উপরে মূলত বল রেসারটা থাকে। এখন খুললে বোঝা যাবে কি অবস্থা বল রেসারের। নষ্ট তো হইছেই, নষ্ট না হলে তার এরকম প্রবলেম ফিল করি না। হ্যাঁ, গাড়ি প্রায় অর্ধেক মৃত। এতক্ষণ লাগে তোমার আইতে? এই আসছি 9:30টার সময়, দোকান বন্ধ। জং ধরছে ভিতরে। হ্যাঁ, জং ধরে আছে গা।
জং ধরে গেছে সব, মানে আর কি গ্রিস শুকায়ও নাই, মানে আর কি জং ধরছে এদিকটা। দেখি হিরোরটাই কিন্তু লাগাইছিলাম মামা, তো এই অবস্থাকে এক বছরও গেল না। মে মাসে লাগাইছিলাম গত বছর, এক্সিডেন্টের পরে লাগানি সব। নিচে জানাবা আগে আস্তে ভাঙ না কিছু, এই 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 টান তারে তারে টান করছে। তার ফল হরমোন খুলে দে। নিচের যে কলার থাকে এই কলারটা নামানো হবে, যদিও কলারের অবস্থা সুবিধার না, জং ধরছে, এটা হলো মেইন কথা। এখন এটা আবার জ্বালাই করতে নিয়ে যেতে হবে আমারে, এটা খুব তাড়াতাড়ি বের হয়, কারণ এটার তো এখন যে জিনিস কিনে নিয়ে আসছি বলবে স্যার এটা কাইটা এখন মেজারমেন্ট দিবে, তারপরে দেখা যাক কি হয়, আমার কি ঝালাই করতে হবে কিনা। অবশ্যই ঝালাই করতেই হবে, কারণ ঝালাই ছাড়া কয়বারই লাগাইছি, ঠিক না? ঝালাই লাগবে না, রাং ঝালাই করতে হবে এটা এখন। এটা হচ্ছে পুরান রেসার, মাল ধরানো লাগে, মানে আর কি ঝালাইয়ের মতো একটু ডায়ামিটার, মানে আউটার ডায়ামিটারটা বাড়াইতে হয়, কারণ আমার কলারের ডায়ামিটার বড় হয়ে গেছে, যেহেতু বয়স বেশি গাড়ির। মানে এটা চেকিং চলতেছে যে আমার মাল ধরাইতে হবো কিনা, মানে আর কি ঝালাই করতে হবে কি না, এই হচ্ছে কাহিনী। হচ্ছে নতুন পুরান পেট্রোল পাম্প। বুঝছি বুঝছি, এটা হচ্ছে নতুন কলার, এখানে আসলে বসবো না, ইজিলি খুব বসে, যে দেখেন হাত দিলে বুঝে যায়। তো এটা এখন রাং জ্বালাইতে একটু সাইডে ডায়ামিটার বড় করে নিয়ে এখানে বসাইতে হবে, তো এখন রাং জ্বালাই দিতে যাবো, তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো, তো চলুন। সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ, ওইটা সালফিউরিক, আর এটা কি অ্যাসিড? এটা ওই কি এটা পরিষ্কার করার। ও মানে আর কি জাস্ট খালি পরিষ্কার করার জন্য সারফেসটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে গলায় নিতে আছে, সুন্দর করে এখন আশপাশ দেওয়া যাইতেছে। আমাদের পিসিবি বোর্ডে যে জ্বালাই দেয় ওই সিস্টেমই, জাস্ট খালি একটু বড় পরিসরে। তো এই যে এই হচ্ছে ফাইনাল ফিনিশিং, মানে এটা ঘষা মাইজা মানে আর কি বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়ে বসায় গ্রিজ টিস দিয়ে লাগাই দিলেই চলবে। তো এখন বলবেসারের কলারটা আর কি ঘষা মাজা করে অ্যাডজাস্ট করতে হবে। এদিকে একটা হর্নেট আছে, আর ওই যে আমার গাড়ি খোলা, মানে অর্ধেক বডি নাই সাথে, চলতেছে কাজকর্ম। তো বসানো হয়ে গেছে অলরেডি, পুরানটা দিয়ে সাপোর্টিং হিসাবে বাড়ি দিবে, হয়ে যাবে। ঠিক আছে অলরেডি, এখন গ্রিজ অ্যাপ্লাই করবো, মানে কি গ্রিজগুলো বসায় বলগুলো বসায় দিয়ে নিচেরগুলো বল বসাইছো, বল কই ওই দুটাই বসানো হয়েছে খালি, মানে টি এর মধ্যে বল বসানো আছে, এখন বডির ভিতরে বল বসানো হবে। যে বল বসাচ্ছি, এনে কয়টা করে বল থাকে মামা? তো সবগুলা বল বসানো শেষ, এখন টি বসায় দিবে। টি যদি দেখাই, এই হচ্ছে টি, এটাই মূলত এক্সিডেন্ট করে বাগায় ফেলাইছিলাম, একটু 19-20 হয়ে গেছিল, পরে লেদে নিয়ে যা জিনিসটা ঠিক করা লাগছে। কতজনে তো অবশ্য ভাঙ্গাও যায় এই জিনিস, আমার ক্ষেত্রে ভাঙায় নাই। তো বল রেসার লাগানো হয়ে গেছে, এখন সব কিছু মালামাল উঠাবো, অ্যাডজাস্টের একটা ব্যাপার স্যাপার আছে, লাগানো হয়ে যেতেছে। মেশিনের মিটারটা খুলে নিছি, মেশিনে বেশ ভালো পরিমাণ ময়লা ছিল। এই হচ্ছে মিটার, যদিও আরপিএম মিটারটা নষ্ট, খালি এই মিটারটাই কাজ করে, মাইল মিটারটা।
তো সব কিছু লাগানো শেষ, হর্নের নাট তো সব চালাইছি, চালায় দেখতে হবে কি অবস্থা। যাই হোক, অ্যাট লাস্ট লাগানো শেষ সব কিছু, এখন চালায় দেখতে হবে, চালায় দেখলে সে বোঝা যাবে কি অবস্থা। তো অ্যাট লাস্ট গাড়ির বল রেসার চেঞ্জ করছি, এখন হার্ড ব্রেক করলে সমস্যা হচ্ছে না এরকম। আপাতত কয়েক মাস কয়েক বছর এখন আসলে ইউজের উপর বোঝা যাবে। এখন বাসার দিক যাচ্ছি, আর সব কিছু খোলার সাথে সাথে মিটারটাও খুলে ওয়াশ করা হয়েছে। ওয়াশ করা বলতে আসলে আর কি মিটারের যে ভিতরে যে ধুলাবালি ঢুকছিল, ধুলাবালিগুলো আর কি পরিষ্কার করা হয়েছে। তো এখন মিটারটা নতুন লাগছে, আর আনফর্চুনেটলি দেখি আরপিএম মিটার এখন কাজ করতেছে। আমার সাধারণত আরপিএম মিটারটা নষ্ট ছিল, আর খালি মাইল মিটারটা ঠিক মতো কাজ করতো। তো এখন আরপিএম মিটার প্লাস মাইল মিটার দুটো একসাথে কাজ করতেছে। আর তাছাড়া হর্ন, ইন্ডিকেটর সব একসাথে, মানে কি একটা খোলা দিলে যা হয় আর কি সার্ভিসিং এর তার দিতে পরে। তো সব কিছু দেখে দিছে, কাজ সুন্দর হয়েছে। এখন চলে যাবো পরশু দিন, মানে আপুর কাছে থাকবে এই গাড়ি। আবার কবে না কবে আবার সম্ভবত ঈদের সময় একটা সার্ভিস দিতে হবে, যেহেতু একটা বড় ধরনের ট্যুর দিয়ে আসলাম, 200-250 কিলো, এখনো তেল শেষই হয় না ওই ট্যুরে। তো বলতে গেলে ভালোই সার্ভিস দিয়েছে গাড়িটা। আর একটু আগে একটা হর্নের চালাইলাম, ওটার ভিডিও আসবে চ্যানেলে, হয়তো আগে পিছে আসবে, তাহলে এটার আগে এই ভিডিওর আগেও আসতে পারে পরেও আসতে পারে, এখন আপলোডের উপর নির্ভর। তো এখন বাসার দিক যাচ্ছি, রাস্তা এক সময় খুবই ভাঙাচোরা ছিল, এখন আবার দেখি ঠিক করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও, বিশেষ করে আমার এই সিজি 125 নিয়ে ভিডিও খুব কমই দেয় সম্ভবত বাংলাদেশে, কারণ এই গাড়ি খুব কম মানুষই চালায়। এই গাড়ির ভিডিও আমি মনে হয় নিয়মিত। আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।